দিয়েছিল। আমি একটা হরিণকে তীর ছুঁড়ে মারতেই সে পরীতে পরিণত হয়। আমার তীরের আঘাতে একটা পরী সেখানেই মারা যায়। তুই একই সর্বনাশ করলি, আমার বোনটাকে মেরে ফেললি। আমি জানতাম না তোমরা হরিণ ছিলে না, তোমরা পরী ছিলে। তোর জানা না জানায় আমার কিচ্ছু যায় আসে না। আমার বোন আর কখনো ফিরে আসবে না। তুই তুই আমার বোনকে মেরে ফেলেছিস। তোর জন্যই আজ আমি আমার জীবনের সবচেয়ে আপনজনকে হারালাম। আমি তোকে অভিশাপ দিলাম, আজ থেকে দিনের বেলা তুই এই জঙ্গলের হরিণ হয়ে ঘুরে বেড়াবি, আর রাত হলে ফিরে যাবি তোর সেই আসল রূপে। তুই যদি এই অভিশাপ থেকে মুক্তি পেতে চাস, তাহলে তোকেও করতে হবে উৎসর্গ, তোর আপনজনের জীবন। হ্যাঁ, যতদিন না তুই নিজের কারোর প্রাণ দিস, ততদিন আমি এই পুকুরের মাছ হয়ে তোর চারপাশে ঘুরে বেড়াবো, শুধু তোর শাস্তি দেখার জন্য। না, আমাকে ক্ষমা করে দিন, আমাকে এমন অভিশাপ দেবেন না। তোকে তোর শাস্তি পেতেই হবে, পেতেই হবে। তার মানে আপনাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে হলে আপনার আপনজনের জীবন উৎসর্গ করতে হবে? হ্যাঁ, কিন্তু আমি আমার আপন কাউকে হারাতে চাই না। এই জন্যই শর্তের কথা আজ পর্যন্ত কাউকে বলিনি, শুধু তোমাকেই বললাম। কিন্তু আমাকে বললেন কেন? কারণ আমি জানি তুমি অনেক ভালো মানুষ। তুমি একজন শিকারী হয়েও আমাকে শিকার করোনি, আর তাই জন্য তোমাকে আমার অনেক ভালো লেগেছিল। তার মানে আমি আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখছিলাম, তা আপনিও জানতেন? হ্যাঁ, সব জানতাম। তাহলে আমিও আপনাকে একটা কথা বলতে চাই। আপনি যখন হরিণ থেকে মানুষ হয়েছিলেন, তখন আমি আপনাকে প্রথম দেখেই ভালোবেসে ফেলেছিলাম। আমার মতো অভিশপ্তকে বলছো ভালোবাসো? হ্যাঁ, অনেক ভালোবাসি। আপনি রাজকুমারী হয়ে হয়তো আমাকে পছন্দ নাও করতে পারেন, কিন্তু আমি সত্যি সত্যি আপনাকে ভালোবাসি। আমি অভিশপ্ত, এটা জানার পরেও যদি কেউ আমায় ভালোবাসতে চায়, তাহলে আমি কি করে তাকে অপছন্দ করে থাকতে পারি বলো? আর আমি তোমাকে আগেই তো বলেছি, তোমাকে আমার ভালো লেগেছে, কিন্তু আমাকে ভালোবেসে তোমার কোনো লাভ নেই, কারণ আমি অভিশপ্ত। লাভ আছে, তা আমি এখন বুঝতে পারছি। কারণ আপনাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে আপনার আপনজনের প্রাণ উৎসর্গ করতে হবে, আর আমি তো আপনার আপনজনই। তাই আমি আপনার জন্য আমার প্রাণ উৎসর্গ করব। না, আমি তা চাই না। জীবনের প্রথম কেউ ভালোবাসি বলল, আর আমি তাকে হারাবো, এটা আমি কখনো চাই না। ভালোবেসে পাওয়ার চাইতে ভালোবাসার মানুষকে খুশি দেখা বেশি আনন্দের। তাই আমি আমার ভালোবাসার মানুষের জন্য হাসি মুখে আমার প্রাণ উৎসর্গ করব। আপনি শুধু আমাকে ওই পরীর কাছে নিয়ে চলুন। না, আমি তা কখনো চাই না। যে আমাকে ভালোবাসে, তাকে ছাড়া আমি কি করে সুখে থাকবো? ঠিক আছে, আপনি শুধু আমাকে ওই পরীর কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। তারপর আমি ওই পরীর সাথে কথা বলবো। প্রয়োজন হলে দুজন একসাথে ওই পরীর কাছে দুটো প্রাণ উৎসর্গ করব। ঠিক আছে, আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। তুমি কাল জঙ্গলে এসো, আমি তোমার সাথে দেখা করব। আমি কাল আপনার জন্য অপেক্ষা করব। আমিও ঠিক সময় চলে আসব। এবার কেউ দেখার আগে চলে যাও এখান থেকে। এসেছেন রাজকুমারী, এবার আমাকে সেই পরীর কাছে নিয়ে চলুন। ঠিক আছে, চলো।